আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 4.3 এখানে 34, 37, 38 এই 3 অঙ্ক সমাধান করব। তাই পদ থেকে মনোযোগ দিতে হবে। দেখো a সমান এখানে মান দেওয়া আছে, তারপর b সমান দেওয়া আছে, c সমান দেওয়া আছে। তবে দেখাও যে a প্লাস b মাইনাস c সমান হচ্ছে 2z²। তো দেখাও যে বললে তোমরা বাম পক্ষ দিয়ে অঙ্ক শুরু করতে হবে, আর এটা হচ্ছে ডান পক্ষ। হ্যাঁ, আমাদের বাম পক্ষ অঙ্ক করে যদি 2z² হয় তাহলে মনে করবো অঙ্কটা হয়েছে। তো আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে এর মান, বির মান এবং সির মানগুলো লিখে নিব, তারপর অঙ্কটা শুরু করব। কেমন? তো শুরু করা যাক। তো দেখো আমরা লিখি এখানে 36 নম্বর, এখানে বা দেওয়া আছে লিখতে পারবা। এখানে একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকেরই। এই সমান দেওয়া আছে x² প্লাস হচ্ছে z²। তারপরে বি সমান দেওয়া আছে y² প্লাস হচ্ছে z²। তারপরে এখানে সি সমান দেওয়া আছে x² প্লাস হচ্ছে y²। এই 3টা মান তোমাদের এখানে দেওয়া আছে সুন্দর করে। তো এখানে দেখো, যেহেতু দেখাও যে বলা হয়েছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করব। লেফট হ্যান্ড সাইড, বা তোমরা বাংলা লিখতে পারবা বাম পক্ষ। তো এখানে বইতে লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইডে আছে a প্লাস বি মাইনাস সি। হ্যাঁ, এখন আমরা দেখো এর মান বসাবো, ব্র্যাকেট দিয়ে লিখবো x² প্লাস হচ্ছে z² প্লাস বির মান লিখবে। এখন বির মান হচ্ছে y² প্লাস হচ্ছে z²। তারপরে মাইনাস সি, সির মান হচ্ছে x² প্লাস হচ্ছে y²। এখন আমরা দেখো কিভাবে করব, আমরা ব্র্যাকেট উঠে ফেলবো এখন। তো এখন আমরা লিখতে পারি x² প্লাস হচ্ছে z²। এখানে প্লাসে প্লাস হবে প্লাস y², আর প্লাসে প্লাসে প্লাস z², প্লাসে মাইনাসে মাইনাস x², প্লাসে মাইনাসে মাইনাস y²। তো এখানে আমরা দেখব কাটাকাটি যায় কিনা। কাটাকাটি যাবে প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে যাবে না, প্লাসে প্লাসে যাবে না, প্লাসে মাইনাসে যাবে। হ্যাঁ, তো দেখো এখানে প্লাস y² আছে, এখানে মাইনাস y² কাটা যায়, প্লাস y² মাইনাস y² কাটা যায়। আর এখানে x² প্লাস x² মাইনাসে কাটা যায়, তাহলে এখানে বাকি থাকবে 2z²। তো তোমাদের কোশ্চেনে বলা হয়েছে রাইট হ্যান্ড সাইডে 2z² আছে না, তাহলে অঙ্কটা হয়েছে। তো তোমরা এখানে লিখবা রাইট হ্যান্ড সাইড। তো এখন লিখতে পারো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো তোমরা এখানে লিখবা শুড, মানে দেখানো হলো। শুড লেখা যায় ইংলিশে, আর বাংলা লিখতে পারবা দেখানো হলো। আশা করি এটা বুঝতে পেরেছো পর থেকে। এরপর এটা 37 নম্বরটা এখন আমরা করব। দেখো 37 কোশ্চেনে কি বলা হয়েছে, আমরা আগে কোশ্চেন ভালো করে পড়ে নিতে হবে। সেম অঙ্ক, এখানে যদি x সমান মান দেওয়া আছে, y সমান আছে, z সমান আছে, তবে দেখাও যে x মাইনাস y প্লাস z সমান 2a। হ্যাঁ, সেম অঙ্ক আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিব, বা এখানে লিখে নিব। এখানে x সমান আছে a প্লাস b, তারপর y সমান আছে b প্লাস c, তারপর এখানে z সমান আছে c প্লাস a। এই মানগুলো দেওয়া আছে। তো এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। এখানে আছে x মাইনাস ওয়াই প্লাস হচ্ছে z। তো দেখো x এর মান এখানে হচ্ছে a প্লাস b মাইনাস y এর মান হচ্ছে দেখো b প্লাস c, তারপরে প্লাস z এর মান হচ্ছে c প্লাস a। এখন আমরা ব্র্যাকেট উঠাতে হবে, তাহলে দেখো a প্লাস b প্লাসে মাইনাসে মাইনাস b প্লাসে মাইনাসে মাইনাস c, আবার প্লাসে প্লাসে প্লাস c প্লাস a। এখন দেখো এখানে কাটাকাটি যায় কোনটা, আমরা যদি কাটাকাটি করি এখানে দেখো কোনটা কাটাকাটি যাবে, প্লাস c মাইনাস c কাটা, প্লাস b মাইনাস b কাটা, তাহলে এখানে a যোগ করলে হবে 2a। তো আমরা এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, মিলছে না আমাদের? তো এখন লিখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। শুড লিখতে হবে, অথবা বাংলা লিখবা দেখানো
হলো। আশা করি পর থেকে বুঝতে পেরেছো এটা। এরপর এটা আমরা করব। দেখো 38 নাম্বারটাও সেম, x সমান দেওয়া আছে মান, y সমান আছে, z সমান আছে। তবে দেখাও যে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, x মাইনাস ওয়াই প্লাস জেড। আমাদের মান বের করতে হবে প্লাস 3b প্লাস c, এটা হতে হবে, তাহলে অঙ্কটা হবে। তো আমরা দেখো কিভাবে করব, খুব ইজি আছে। প্রথমে এখানে বা দেওয়া আছে লিখতে পারবা, এখানে লিখি, এখানে মানগুলো সুন্দর করে লিখে নিতে হবে। এখানে আমাদের x সমান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি দেওয়া আছে, হ্যাঁ। আর y সমান দেখো, y সমান দেওয়া আছে এ মাইনাস বি মাইনাস সি। তারপর এখানে আবার জেড সমান দেওয়া আছে কি, দেখো জেড সমান দেওয়া আছে বি মাইনাস সি প্লাস হচ্ছে এ, এই মানগুলো দেওয়া আছে। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড। তো দেখো লেফট হ্যান্ড সাইডে আছে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে জেড। তো দেখো এক্স এর মান কত, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের এক্স এর মান। মাইনাস ওয়াইয়ের মান কত, দেখো ওয়াইয়ের মান আছে এ মাইনাস বি মাইনাস সি। তারপর জেড এর মান কত, দেখো এখানে আছে বি প্লাস সি, বি মাইনাস সি প্লাস হচ্ছে এ, এই মানগুলো দেওয়া আছে, হ্যাঁ। তো এখন আমরা সমাধান করব। দেখো প্রথমে ব্র্যাকেট উঠাতে হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি মাইনাস মাইনাসে প্লাস সি, তারপর প্লাস বি মাইনাস সি প্লাস হচ্ছে এ। এখন দেখো প্লাস এ মাইনাস এ কাটা, আবার দেখো এখানে মাইনাস সি প্লাস সি কাটা। তারপর এখানে দেখো আমাদের এখানে কি কি আছে, এ আছে একটা আর বি আছে, দেখো একটা দুইটা তিনটা, তাহলে আমরা 3b লিখতে পারবো। আর সি আছে একটা, তাহলে এখানে সি লিখবো। আমাদের রাইট হ্যান্ড সাইড মিলছে না, তাহলে এটা লিখতে হবে রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লিখতে হবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এখানে লিখতে হবে শুড, কি লিখতে হবে শুড, মানে দেখানো হলো। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো আমাদের পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা এই অঙ্কগুলো বুঝুনি, আমরা যে আজকে 3টা অঙ্ক করালাম, তোমরা প্রথম থেকে দেখে দেখে টেনে টেনে প্রথম থেকে দেখে নিবা, তাহলে সহজে বুঝতে পারবা। আর তোমাদের গণিত বইয়ের পুরো সমাধান আমরা দিতেছি এক এক করে। পর থেকে সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের কোনো বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, তাহলে আমরা ওই সমাধানগুলো দিয়ে দিব। এই জন্য পর থেকে সুন্দর করে কমেন্টে জানিয়ে দিবা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।